একটা বিষয় না বললেই নয়। মাইলস্টোন ট্র্যাজেডি থেকে শুরু করে আমাদের জুলাই আন্দোলনের সময় আমি দেখেছি যেটা অত্যন্ত ভালো লাগার একটা বিষয়, সেটা হচ্ছে আমাদের এইসব দুর্যোগে আমরা যাদেরকে আমরা খবরও দিতে পারি না, বিভিন্ন প্রতিষ্ঠান আমাদের পাশে দাঁড়িয়েছে। যেমন গত কয়েকদিন আগে যে ট্র্যাজেডি হলো, ব্লাড ডোনেশনের জন্য আমাদের সন্ধানীতে লাইন দিয়েছে শত শত মানুষ, আমাদের হাসপাতালের ব্লাড ট্রান্সমিশন ডিপার্টমেন্টের লাইন দিয়েছে। আমরা তাদেরকে ডাকি নাই, স্বপ্রণোদিত হয়ে এসেছে এবং একটা পর্যায়ে আমাকে বলতে হয়েছে যে আমাদের আর ব্লাড দরকার নাই, আমরা রাখতে পারছি না। এটা একটা আমাদের দেশে এরকম দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোর যে একটা প্রবণতা, এটাকে আমরা অবশ্যই স্যালুট জানাই। এবং ভবিষ্যতে আমরা আশা করি যে আমাদের যে কোনো দুর্যোগে, প্রাকৃতিক হোক মনুষ্য সৃষ্ট যে কোনো দুর্যোগে, এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আপনারা সবাই পাশে দাঁড়াবেন। আমার খুব ভালো লাগছে যে আপনারা সামনে বসে আছেন, কিন্তু আপনাদের মনে অনেক কষ্ট আছে, এটাও জানি যে অনেকের মধ্যে অনেক ক্ষত, অনেক ইনজুরি আছে, যেগুলো নিয়ে হয়তো কষ্ট করে আপনাদের জীবন অতিবাহিত করতে হচ্ছে। আমি এতটুকু বলতে পারি, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আপনারা যখন আসবেন, আপনাদের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সকল ব্যবস্থা উন্মুক্ত আছে এবং আমি ব্যক্তিগতভাবে আপনাদের টেক কেয়ার করবো। যখনই যদি প্রয়োজন হয় আপনারা আসবেন। আমি আজকেও আমাদের একজন জুলাই যোদ্ধা থাইল্যান্ড থেকে ফিরেছেন, আমি তার সকল ব্যবস্থা করে এসেছি উনি। এবং আমরা আর একটা বিষয় বলতে চাই, আমরা প্রথম থেকে কিন্তু জুলাই যোদ্ধাদের সকল চিকিৎসা বিনামূল্যে করেছি।